আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলার আটপাড়া থানার মুবারকপুর গ্রামে। আজকে আমরা এসেছি এই গ্রামেরই একজন কৃষকের হাঁসের খামারে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে আপনার অনেক 1500 খাকি ক্যাম্বেল হাঁস রয়েছে। তো আমরা জানতে পেরেছি এই গ্রামের তফসিল চাচা, যিনি আপনার কৃষিকাজের পাশাপাশি হাঁস লালন পালন করে থাকেন। তো আমরা আজকে ওনার এই সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরবো, যে উনি হাঁসগুলো কোথা থেকে সংগ্রহ করলেন, কিভাবে হাঁসগুলো নিয়ে লালন পালন করতেছেন, এবং এই হাঁসগুলো ওনারা এখান থেকে এই হাঁস লালন পালন করে ওনারা এখান থেকে কিভাবে লাভবান হচ্ছেন সেই সম্পর্কে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালোই আছি। ভালো আছেন? ভালোই আছি। আচ্ছা চাচা, আপনার নাম কি? মোহাম্মদ তসিল মিয়া। তসিল মিয়া। তো আপনি কি শুধু এই হাঁসই লালন পালন করেন, না এর পাশাপাশি আরো অন্য কিছু করেন? গৃহস্থী কাজ কাম করি। কৃষি কাজ করেন? কৃষি কাজ করি। আচ্ছা, তো এই হাঁস কি আপনি সারা বছর ব্যাপী পালেন, না সিজনাল ভাবে পালতেছেন? এই সারা সিজনে খালি হান নেন, ছোট ছোট বাচ্চা না বড় করে বিক্রি করে দেয়। মানে ছোট ছোট বাচ্চাই না বিক্রি করে দেন? 4 মাস মতন হালি 4 মাসের মতো পালেন? আচ্ছা, তো এগুলো কি জাতের হাঁস আপনি যেগুলো পালতেছেন? কাগে হাঁস। খাকি ক্যাম্বেল? খাকি ক্যাম্বেল। আচ্ছা, তো এইখানে কতগুলো হাঁস আছে আপনার এখানে? 1500 আছে। 1500? আচ্ছা, তো আপনি প্রথম কতগুলো বাচ্চা সংগ্রহ করছিলেন? 1600 বাচ্চা সংগ্রহ করছিলাম। 1600 বাচ্চা সংগ্রহ করছিলেন। তো এখন যে হাঁসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর বয়স কত মাস? 4 মাস। 4 মাস বয়স হয়েছে? 4 মাস। আচ্ছা, তো 1600-র মধ্যে এখন আছে 1500 আছে। আচ্ছা, বাকি 100 কি হয়েছে? এই তো মারা গেছে। বাকি 100 মাস মারা গেছে। কিছু ইঁদুর খাই হালাইছে, নষ্ট করে হালাইছে। তো আমরা তো জানি যে খাকি ক্যাম্বেল হচ্ছে ডিম পাড়া হাঁস, এগুলো প্রচুর ডিম দেয় এবং এগুলো নিয়ে সবাই ডিমের জন্য আসলে লালন পালন করে থাকে। তো আপনি এগুলো 4 মাস পালন করে বিক্রি করে দেন কেন? এগুলো তো কিছুদিন পরে আসলে ডিম দেওয়া শুরু করবে। এই 4 মাস পারলে আমরা লাভবান হয়ে রেলিং 4 মাসের ভিতরে আমরা বিক্রি করি। এগুলো ডিম দেয় কয় মাস বয়স থেকে? 6 মাস পর থেকে। 6 মাস পর থেকে ডিম দেওয়া শুরু করে। হ্যাঁ। আপনি এই হাঁসের বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছিলেন প্রথম? কেন্দ্র থানা জাহাঙ্গীরের থেকে। কেন্দুয়া থানা জাহাঙ্গীর? জাহাঙ্গীর। আচ্ছা, তো আপনি কি ওনার কাছ থেকে আগে বাচ্চা আনছিলেন, না এই প্রথম? প্রথম বাচ্চা আনা হয়েছে। এই প্রথম বাচ্চা আনছেন। আচ্ছা, আপনারা তো 4 মাস পালন করে বিক্রি করেন? বিক্রি করি। আচ্ছা, তো এই বাচ্চাগুলো প্রথম যখন সংগ্রহ করছিলেন কত টাকা পিস সংগ্রহ করছেন? 20 টাকার মতো হয়ে গেছে সংগ্রহ। 20 টাকার মতো কি খরচ টরচ সহ? খরচ সহ 20 টাকার মতো? 20-22 টাকার মতো হয়ে গেছে। 20-22 টাকা পড়ছে। কতদিনের বাচ্চা আপনি সংগ্রহ করছিলেন? একদিনের বাচ্চা সংগ্রহ। একদিনের বাচ্চা? একদিনের বাচ্চা। আচ্ছা, তো এই বাচ্চাগুলো আনার পরে আপনি এগুলো প্রথম কিভাবে যত্ন মানে লালন পালনটা করছেন, মানে কিভাবে এটা প্রথম লালন পালন করছেন? প্রথম থেকে লালন পালন কারেন্টের বাতি টাতি দিয়া সব কিছু দিয়া করণ লাগে, এভাবে ঠিক করছি। এভাবে কতদিন করছেন? এই যে কারেন্টের বাতি দিয়ে যেটা ব্রুডিং গুলি, এটা কতদিন করছেন? 10-15 দিনের মতন করছি। 10-15 দিনের মতো করছেন? করছি। আচ্ছা, তো আপনি এই যে হাঁস লালন পালন করতেছেন, হ্যাঁ, এই হাঁস লালন পালনের উপর কি আপনার কোনো প্রশিক্ষণ নেওয়া আছে, না এমনিতেই মানে করতেছেন? এমনি এভাবেই করতেছি। এভাবেই করতেছেন? এভাবেই করতেছি। আচ্ছা, তো আমরা তো অনেক খামারের কাছ থেকে শুনে থাকি যে হাঁসের যে ডাক প্লেগ হয়, ডাক কলেরা হয়, হ্যাঁ, প্রচুর হাঁস মারা যায়। তো আপনি এই যে পালন করতেছেন এইভাবেই, হ্যাঁ, একদম মানে প্রশিক্ষণ ছাড়া আসলে পালন করে করে আসলে অভিজ্ঞতা আপনার, তো এই থেকে আপনি কখনো কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, যে অনেক হাঁস মারা গেছে বা সব হাঁস মারা গেছে, এরকম কোনো সমস্যার আপনি সম্মুখীন হয়েছেন এখন পর্যন্ত? না, হইছি না, কোনো সময় হইছি না। কোনো সময় এরকম বড় ধরনের আপনার মানে দুর্যোগের সম্মুখীন আপনি হন নাই? না, হইছি না। আচ্ছা চাচা, আপনার কাছ থেকে একটা বিষয় জানি, এই যে আপনারা যে হাঁস লালন পালন করে বিক্রি করেন, আমি তো আপনার দেখলাম যে আসার সময় এদিকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আসলে মনে হয় হাঁস পালে আপনাদের এলাকায়, সবাই হাঁস লালন পালন করে। আপনাদের হয়তো এটা আরেকটা দ্বিতীয় পেশা বলা যায় যদি ধানের পরে আমরা বলি। তো এই হাঁসগুলো আপনি লালন পালন করছেন যে 4 মাসে, কখনো কি হিসাব করে দেখছেন যে 4 মাস লালন পালন করলে কত টাকা খরচ হয়, বা বিক্রি করার পরে 1000 হাঁসে কিরকম টাকা লাভ হয়? 80,000 টাকা মতো আমার খরচ গেছে। 1000 হাঁসে 80,000 টাকা? 80,000 টাকা। আপনি যদি আমাকে একটু বলতেন, আমি যদিও জানি যে আসলে কৃষক যারা তারা ওরকম আসলে হিসাব করে না, যারা আসলে বড় বড় বাণিজ্যিক যাদের খামার তারা একদম হিসাবটা পুঙ্খানুপুঙ্খভাবে রাখে, সঠিকভাবে রাখে। গৃহস্থী কাজ কাম করি, এটা গৃহস্থী করি, এইটা করে দুয়াটা মিলাই করি। আচ্ছা আচ্ছা, সেজন্য তো আপনি কি কখন হিসাব করে দেখছেন যে কত টাকা খরচ হয় বা কিরকম লাভ হচ্ছে এই 1-1.5 হাঁস লালন পালন করলে? এই গৃহস্থী কাজও করি, এটাও করে কিছু লাভবান হয়। এটা 6-7 মাস পর পারলে লাভবান। কিরকম লাভ হয় আপনার কি আইডিয়া আছে যে কিরকম? এই যে 1500 হাঁস যদি আপনি বিক্রি করেন, আপনার কিরকম লাভ হবে এখান থেকে? এখন অনেকটা লাভবান হয়, অনেক টাকাই লাভবান হন। আচ্ছা, তো কত বছর যাবত হাঁস লালন পালন করতেছেন? 3-4 বছর ধরে। 3-4 বছর ধরে। আচ্ছা, তো আমরা তো অনেকে দেখি যে আসলে অনেকে হাঁস মুরগি লালন পালন অনেকে অনেক কিছু করে যারা সফল হয়, আবার অনেকে নিঃস্ব হয়ে যায়। না, নিঃস্ব আমরা। তো আপনি হাঁস লালন পালন করে অনেকে দেখি জায়গা জমি রাখতে, ঘরবাড়ি করতে, আপনি এরকম কিছু? হ্যাঁ, এরকম ভাবে করছি আমরা, বাড়ি ঘর করছি, আল্লাহ করাইছি। আল্লাহ দিলে হাঁসের হারাম করে আমরা অনেক কিছু করেছি। আচ্ছা,
তো চাচা আমরা তো অনেকের কাছ থেকে শুনি বা অনেকে কমপ্লেন করে যে আসলে বাচ্চা কিনতে গিয়ে তারা অনেকভাবে বিভিন্নভাবে প্রতারিত হয়, যেমন তাদেরকে আশির কথা বলে আশা দিয়ে দেয়, হ্যাঁ, ছোট বাচ্চা, কারণ আসলে তখন অনেকে চিনতে পারে না। তো আপনি কি যেখান থেকে সংগ্রহ করছেন সেখান থেকে কি কথা কাজায় মিল পাইছেন? হ্যাঁ, মিল পাইছি। আর ছোট বাচ্চা কি কোনো চেনার উপায় আছে? আশা বা আশি, ছোট বাচ্চা কোনো চেনার উপায় নেই? চিনাবো না, সে মানে হ্যাচারির মালিক আমাকে যেটা বলে দিবে আমি বিশ্বাস করে নিতে হবে এবং সেটাই আসলে মূল। বিশ্বাস করে আনতে হইবে এটা আমার। আচ্ছা, বাজার সে নইলে বাজার তার হইবে কোনটা আশা কোনটা আসে। তো আপনার এই যে হাঁসগুলো যে আপনি 4 মাস পর্যন্ত লালন পালন করছেন, এরপর পর্যন্ত আপনি কি কি রোগের এইগুলাকে মানে ভ্যাকসিন করছি রে। কি কি রোগের? কলেরা যত রোগের আছে সব কিছু রোগের 4 মাস পর আমরা করছি রে এটা। এগুলো করছেন? হ্যাঁ, করছি। আচ্ছা, তো আপনার হাতে লাঠি দেখতে পাচ্ছি, লাঠি কেন? লাঠি আসে হারাম হরি যে হিরা রাহন লাগে না। ও মানে হাঁস কি এটা আপনি নিজেই চড়ায় চড়ায় চকের মধ্যে খাওয়া খাওয়ান? খাওয়া খাদ্য লাগে নিলে গাবাতে হেলে বান্দর আছে না, মারণ লাগে তো লাঠি দিয়ে বাড়িয়ে দিয়ে। ও আচ্ছা আচ্ছা, তো এই হাঁসকে আপনারা কি খাবার দাবার দিচ্ছেন? এই অভিষেক খাওয়ানো দিছি, আর কেতো ধান টান হসা আমুক টামুক পচাইতে এইগুলা দিছি, এগুলোই দিচ্ছেন? এগুলাই খাওয়াইছি। আচ্ছা আচ্ছা, তো এই যে ধান টান এগুলো কয় বেলা দেন খাইতে? 2 বেলা দেই, মাঝে মাঝে 3 বেলা দেওয়ান লাগে। 3 বেলা 3 বেলা দেন? হ্যাঁ, 2 বেলা 3 বেলা দেওয়ান লাগে। তো চাচা আপনি কি আমাকে একটু বলবেন যে এই খাকি ক্যাম্বেল হাঁসগুলো মানে বছরে কতগুলো ডিম দেয় বা একটা না কতদিন এগুলো ডিম দেয়, আপনার জানা আছে? এই 1-2 বছর পরে ডিম দিব দেয়, 1 মাস মাঝে মাঝে গ্যাপ যাবে, 5 মাস ডিম দিব ওটা বলে। টানা 2 বছর ডিম দেয় এগুলো? হ্যাঁ, তাহলে তো অনেক ডিম দেয়। অনেক ডিম দেয়। আচ্ছা 5 মাস পরে আবার 1 মাস গ্যাপ যাবে, দেয় আবার ডিম দিব। আচ্ছা, তো আপনাদের কাছ থেকে যারা এগুলো কিনে, আপনারা তো 4 মাস পালন করে বিক্রি করে দেন, এগুলো মানে কিভাবে বিক্রি করতেছেন? আপনাদের সাথে আসলে যারা কিনতেছে তারা কিভাবে যোগাযোগটা করতেছে? এই মোবাইলে যোগাযোগ করে, মোবাইলে যোগাযোগ করে? মোবাইলে যোগাযোগ করে, কারো দেখে যোগাযোগ করে, আচ্ছা। গ্রামে আইয়ে, গ্রামে এসে? গ্রামে আসে, আর আমরাও তো আডে বাজারে আনুগুনি করে দেখে না যে মুগের হারাম আছে আমরা কিনতে যাইবো। আচ্ছা, মানে অনেকে এমনি তো সন্ধান পেয়ে আসে, আবার অনেকে হচ্ছে নেট এইভাবে দেখে মোবাইলে যোগাযোগ করে আসে। মোবাইলে যোগাযোগ করে এইভাবে আইয়ে। আচ্ছা আচ্ছা, তো চাচা এই হাঁসগুলো তো 4 মাস বয়স হয়েছে, তো আপনি তো বলেন যেগুলো 4 মাস পালন করে আপনি বিক্রি করে দেন, তো এখন যেগুলো হাঁসগুলো হয়েছে এগুলো কি আপনার বিক্রি করে দিয়েছেন না বিক্রি করবেন কোনটা? বিক্রি করে দিছি। বিক্রি করে দিয়েছেন? বিক্রি করে দিছি। এগুলো কত টাকা করে বিক্রি করলেন? 250 টাকা পিস। 250 টাকা পিস বিক্রি করছেন? বিক্রি করছি। আচ্ছা, তো এই যে আপনি 4 মাস লালন পালন করলেন, হাঁসের বাচ্চা থেকে সংগ্রহ করা, তারপর এগুলোর খাবার দাবার আপনার নিজে শ্রম দিলেন, সবকিছু মিলায় প্রতিটা হাঁসে আপনার কত টাকার মতো খরচ গেছে? আপনার 180 টাকা পিস খরচ গেছে। 180 টাকা? 180 আর টাকা। বিক্রি করছেন কত? 250 টাকা? 250 টাকা। তাহলে আপনার প্রতি পিসে তো 70 টাকার মতো লাভ হচ্ছে না? 70 টাকার মতো লাভবান। তাহলে তো এখানে 1500 হাঁসে প্রায় 1 লাখ টাকার মতো আপনার লাভ হচ্ছে। হ্যাঁ, 1 লাখ টাকা এই 4 মাসে? 4 মাসে। আচ্ছা, তাহলে প্রতি মাসে 25,000 টাকার মতো আপনার এখানে একটা লাভ থাকতেছে? লাভ থাকতেছে। তাহলে তো মোটামুটি ভালো আপনাদের। ভালো উন্নতির দিকে আছে মোটামুটি। আচ্ছা, তো এগুলো বিক্রি করতে এগুলো আসলে কবে ডেলিভারি দেওয়া হবে? আজকে ডেলিভারি দেওয়া হবে। আজকে delivery দেওয়া গাড়ি হবে? নিয়ে আসে, আজকে ডেলিভারি দেবে। গাড়ি নিয়ে আসছে? গাড়ি নিয়ে এসছে। আচ্ছা চাচা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আপনার ধন্যবাদ। ঠিক আছে।